গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই হোম পুতুলের সংসারে আরো আরো একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হলো ফ্রাইডে, আর ফ্রাইডে তো আমি ব্লগ বানাই না, তো কেন বানাচ্ছি, আজ হলো আমার বার্থডে। তো নাথিং স্পেশাল, সেরকম যে স্পেশাল কিছু হবে তা নয়, বাট তবু হয় না যে জন্মদিন একটা বেশ মনে একটু আনন্দ আনন্দ। তো ভাবলাম যে সারাদিন যা করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এগোতে থাক ব্লগটা, তোমরা দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করে মুখ টুকগুলো ধুয়ে নিয়ে চা বসানো। আমরা রোজ সকালে চা খাই। দুধ চা যবে থেকে অ্যাসিডিটির সমস্যা হয়েছে আমি ছেড়ে দিয়েছি। তো সকালে করে চা আর তার সঙ্গে একটা বিস্কিট, এটাই আমার রেগুলারের নিয়ম বা রুটিন। তারপর আমার কাজ হলো এই গ্রিলের বারান্দার দিকে দরজাটা খোলা। যেদিন যেদিন এসি চালানো হয় না সেদিন আমি ওই পিঙ্ক দরজাটা বন্ধ না করে এই গ্রিলের দরজাটা বন্ধ করে শুই, তাতে ঘরটা ঠান্ডা থাকে। ওরে বাবা, আয় আয় আমার কোলে আয়, 1:30 বাজে, আয় আয় আয়, কোলে আয় কোলে আয়, চলে আয় 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 আয়, ওরে আয়, চলে আয় চলে আয় চলে আয়। আজ আমি টিফিনে ওকে দিচ্ছি রেড ভেলভেট কেক, এই ডার্ক ফ্যান্টাসি বিস্কিট আর একটু চিপস। আর সাধারণত আমি ওকে হোমমেড টিফিনই দিই, মানে টিফিন বানিয়ে দেওয়া হয় ঘরে, যেমন চাউমিন, কোনো দিন ডিম পাউরুটি বা ডিম দিয়ে পরোটা ভেজে একটু রোল মতো করে দেওয়া হলো, আপ্পাম মেকার আছে আপ্পাম দেওয়া হয়, এই সমস্ত, বা ওটসের চিল্লা, এই সমস্ত দিই। তো আজকে নীল ষষ্ঠী বলে টিফিনটা আর বানাতে ইচ্ছে করলো না, তো ভাবলাম আজকে এটাই খেয়ে নিক, আর মাঝে মাঝে এরকম টিফিন দিলেও খেতেও ভালো লাগে, এই আর কি। স্নান কমপ্লিট করে বসেছে, ড্রেসও পরা হয়ে গেছে, ওর বাবা দিয়েছে ওকে ছাতু গুলে, তো আমি চুলটা বেঁধে দিলে ছাতু খেয়ে চলে যাবে স্কুলে। রেডি? হ্যাঁ। ব্যাগ নিয়েছিস? ও বাবা, চ। আজ আবার করেছি নীল ষষ্ঠী, এই ঝটপট করে পুজো করে নি, করে নিয়ে বেরোবো আবার। আসলে আমার নীল ষষ্ঠীর দিন জন্ম নয়, আমার জন্ম হলো নীল ষষ্ঠীর আগের দিন। আর এদিকে আবার আমার মাইমাও আবার আজকেই জন্ম, মানে 12 এপ্রিল আমার জন্ম, মাইমার জন্ম, আমরা সব একদিনে। আমরা ফোন করি, মাইমা আমাকে হ্যাপি বার্থডে উইশ করে, আমি মাইমাকে হ্যাপি বার্থডে উইশ করি। তো চলো পুজোটা করে নি। বারোটা অবধি না উপোস করে থাকা যায় না, মানে আমি পারি না। এই যবে থেকে গল ব্লাডার অপারেশন হয়েছে তারপর থেকে না আমি আর 12টা অবধি উপোস করে থাকতে পারি না।
বার্থডে ড্রেস আপ কেমন লাগছে জানিও কিন্তু। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে একবার আয়নায় দেখিয়ে দিই। আয়নাটা যা নোংরা হয়েছে, কালকে না পরিষ্কার করব বলেও আর পরিষ্কার করা হলো না। তো এই আমি সেজেছি বার্থডেতে। আর বার্থডে গিফটও পাওয়া শুরু হয়ে গেছে। প্রথম যেটা পেয়েছি সেটা হলো এই প্লাস্টিকে করেই দেখাচ্ছি, এরকম একটা টিফিন বক্স আমার শাশুড়ি দিয়েছে আমাকে। দাঁড়াও একটা জিনিস দেখাই। টিফিন বক্সের সাইজটা দেখতে পাচ্ছ? মানে আমার শাশুড়ি ভাবছে আমাকে খাইয়ে খাইয়ে কিভাবে মোটা করা যায়। না এটা ফার্স্ট গিফট নয়, ফার্স্ট গিফট আমার মিঠুদি টাকা পাঠিয়েছে, সেটা দিয়ে যা কিনেছি সেটা তো দেখাবো, তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন বেরোবো, অফিস বেরোবো। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো ওই জন্য আর একটা বিস্কিট আর ঠাকুরকে যে প্রসাদটা দেওয়া হয়েছিল ওই একটু খেয়ে বেরোচ্ছি। সারাদিন প্রচুর খিদে পাবে জানি, সকালে কিছু করার নেই। আর দুপুরবেলা ওই সাবু টাবু নিয়ে নিয়েছি, তো দুপুরে ওই সাবুটাই খাবো। মা রাত্রে কালকে ভিজিয়ে দিয়েছিল সাবু কলা এই সমস্তই আর কি দুপুরে খাবো। অফিসে বসে খুব অসুবিধা হয় এই সমস্ত চটকে মোটকে খেতে, কিন্তু আর কি অসুবিধা মানে করে নিতে হবে। গত বছর মা ডালিয়া করে দিয়েছিল, তো এবছর মা বলছে ডালিয়া ভাল লাগে না খেতে। যাকে আর কি করে, এবার এত সকালে করাটাও মুশকিল হয়। তো চলো বেরোই অফিসের জন্য। আবার কখন ক্যামেরা অন করতে পারবো, তোমাদের সাথে কখন দেখা হবে। নেল পালিশও পরিয়ে দিয়েছে মেয়ে কালকে আমাকে, তো কখন তোমাদের সাথে দেখা হবে জানি না। যেমন যেমন ভিডিও করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি মনে করি অফিসে ভিডিও করা আনএথিক্যাল, কিন্তু যে খাবারটা নিয়ে গেছি সেটারই ভিডিও করলাম। সাবু কলা, শসা, মিষ্টি আর এদিকে বোঁদে। তো অফিস থেকে বাড়ি ফিরে সন্ধ্যের সময় গিয়েছিলাম একটু নীলের বাতি দিতে। সন্ধ্যের সময় শীতলাতলা আমাদের এখানে, সেখানে শিব ঠাকুর আছে, সবাই সেখানে নীলের বাতি দিতে যায়। তো ছোটোবেলা থেকে মাকেও দেখেছি এখানে গিয়ে নীলের বাতি দিতে, তো আমিও গেলাম ওখানে সন্ধ্যের সময় ঠাকুরকে একটু বাতি দিয়ে আসি। বার্থডে এন্ডস উইথ পায়েস, মায়ের হাতের পায়েস। বার্থডে করার লাভই কি হলো, কেকই তো কাটলো। কেক কাটাটা কালকে হবে অ্যাকচুয়ালি, ওই নীল ষষ্ঠী তো আমার মনে হলো থাক আজকে কেকটা না কেটে কালকেই কাটবো, পায়েস খেয়ে দিনটা শেষ করি। শিমুয়ের পায়েস যদিও। শিমুয়ের পায়েস, ভাতের পায়েস তো যে চালের পায়েস হবে না। Happy birthday to me. Bye bye. Chalo road. Puri. Ball le bare. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Hello. Hello. খেপে খেপে হচ্ছে। কাল ছিল নীল, খাচ্ছি। কাল ছিল নীল, তাই জন্য কেক কাটা হয়নি। আজ হচ্ছে কেক কাটা, আর বার্থডে খাওয়া দাওয়াটা আমার হবে আগামীকাল। খেপে খেপে সব হচ্ছে। নাও কেক খাবে এসো। আচ্ছা খুলবো? হ্যাঁ খোলো। নিজেদের থেকে ভাঙ, একটুখানি ভাঙ। এটা হলো ম্যান্ডেটরি, একটা উপরে একটা নিচে। চলো কেক কাটা পর্ব হলো, এবার আবার ও গিফট পর্ব বাকি আছে। গিফটিং গুলো সব দেখাবো তোমাদেরকে, আস্তে আস্তে দেখাচ্ছি। এটা হলো তারও পরের দিন, মানে 14 তারিখ নববর্ষের দিন সন্ধ্যা।
তো সন্ধ্যার সময় বেরিয়ে গিয়েছিলাম একটু চিকেন রোল খাবো বলে পিপিনে চিকেন রোলটা আমার বেশ ভালো লাগে খেতে, মুচমুচে, আর একটা খেলেই মোটামুটি পেট ভরে যায়। তো আমরা নিয়েছিলাম একটা চিকেন রোল আর একটা মাটন রোল, দুটো রোল নিয়ে 3 জনে মিলে ভাগ করে খেয়েছি। ফিরে এসেছি বাড়িতে, আর লাবানিজ থেকে এই সমস্ত খাবারগুলো কিনে এনেছি। হ্যাঁ, মোমোটা আলাদা। তো বলে দিই, এটা হলো গ্রিল চিকেনটা খাওয়া হবে। এই যে বিভিন্ন ধরনের সমস্ত মেয়ো, ধনেপাতার চাটনি, এগুলো সব মামা লাবানিজ থেকে নিয়ে আসা হয়েছে আমাদের। এটা কিছু হামাস চিকেন হামাস না, কিছু একটা হামাস নাম আছে, তার সাথে একটা কিছু আছে যেটাই পিঠা ব্রেড দিয়ে খেতে হয়। আর এটা তো গ্রিল চিকেন, আর এখানে মোমো। তো এই হচ্ছে, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। এটা হলো নববর্ষ স্পেশাল ডিনার অথবা আমার বার্থডে ট্রিট, যাই বলো, সব একসাথে হয়ে গেল। তো চলো, এই মানে 3 দিন ধরে যে ভিডিওটা কন্টিনিউ করছি সেটা হলো কমপ্লিট। আর সব শেষে ছিল একটু আইসক্রিম, ডেজার্ট যাকে বলে, ডেজার্টে আমুলের রাজভোগ আইসক্রিম। তো ফাইনালি দেখো, এই গিফটগুলো হলো আমার বার্থডে গিফট। বার্থডেটা অনেক গিফট পেয়েছি। তো শুরুতে দেখাই, সেটা আমার অফিস থেকে দিয়েছে। অফিস থেকে গিফটটা দিয়েছে এই বটলটা। আচ্ছা, আর এইটাও আমার অফিস কলিগ বলো, একটা আমার বোনের মতো বলো, সঞ্চারী, ও আমাকে গিফট করেছে। খুব সুন্দর দেখতে, দেখো ব্যাগটা। তো এই ব্যাগটাও আমাকে গিফট করেছে। এইটা একটা ম্যাক্সি, সিম্পল ম্যাক্সি, মানে কোনো ডিজাইন নেই, ডিজাইন থাকলে দেখাতাম। তো এটা গিফট করেছে আমার ননদ আমাকে। এটাও সিম্পল ম্যাক্সি, রেগুলার ঘরে পরার মতো ম্যাক্সি। তো এইটা আমাকে গিফট করেছে আমার মা। আর এইটা হলো এই টপ অ্যান্ড জিন্সটা খুব পছন্দের হয়েছে আমার, একটু অন্য রকমের, দেখো পায়ের কাছটা। তো এই জিন্স আর এই টপ, এটা আমায় গিফট করেছে আমার দিদি মিঠুদি। আর শ্যামল আমাকে কি গিফট করেছে দেখো, শ্যামল করেছে এই লাভির এই ব্যাগটা। অনেক দিনের শখ ছিল আইদার লাভি অর ক্যাপ্রিসের একটা ব্যাগ নেব, তো ওই শখটা পূরণ করে দিয়েছে। মানে অনেক দিন ধরে আমি বলে রেখেছিলাম আমাকে একটা লাভি বা ক্যাপ্রিসের ব্যাগ কিনে দিও, তো ওই ব্যাগটা কিনে দিয়েছে। তো এই ছিল আমার জন্মদিনের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলো, কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা শেষ করছি, দেখো আমার মেয়ের তৈরি কার্ড দিয়ে। এই কার্ডটা আমার মেয়ে আমাকে বার্থডেতে তৈরি করে দিয়েছে, হ্যাপি বার্থডে মাম্মা। আর এটা হলো আমার জন্মদিনের বেস্ট গিফট। তো মনে হলো ভিডিওটা এটা দিয়ে শেষ করাটাই সবচেয়ে সুন্দর এন্ডিং হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সামনে চলে আসবো। এখনকার মতো রাখছি।